নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা ভিডিওটা না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ইম্পর্টেন্ট। আমরা কম বেশি সবাই জানি যে এখন একটা ফেসবুক পেজ মনিটাইজ করার জন্য ৫,০০০ ফলোয়ার এবং সেই পেজে কিন্তু ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম পূরণ করতে হয়। তারপরে গিয়ে কিন্তু আমাদের সেই ফেসবুক পেজটা মনিটাইজ করতে পারি। তার জন্য কিন্তু আমাদের অবশ্যই ফেসবুক পেজটিকে যে ক্রাইটেরিয়া দেওয়া আছে সেটা ফুলফিল করতে হবে, তারপরে মনিটাইজ চালু হবে। ওকে, তো এই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করা যে কিভাবে আপনাদের ফেসবুক পেজে ৫,০০০ ফলোয়ার কমপ্লিট করবেন। সো আজকের ভিডিওটা কিন্তু এই টপিকের, এর জন্য কিন্তু ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো আর বেশি কথা বলবো না, চলে যাবো মূল ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক। আমরা কিন্তু মেন ভিডিওতে চলে আসছি এবং ফার্স্টে আমরা কিন্তু আমাদের ফেসবুক লাইভ ট্যাবটি ওপেন করে নিব। ফেসবুক লাইভ ট্যাবটি ওপেন করে নিয়ে এখানে আমি আপনাদের একটা জিনিস দেখাবো। এখানে আমি কিন্তু আমার সেই পেজটিতে চলে আসছি যেটাতে আমার ফলোয়ার প্রয়োজন। আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা পোস্ট করেছিলাম। পোস্ট করার পরে এখানে কিন্তু বেশ কিছু কমেন্ট এবং লাইক বা শেয়ার কিন্তু এসেছে। এটা কিন্তু আমার পেজ এবং পাশে এইটা কিন্তু একটা গ্রুপ। আমার গ্রুপ কিন্তু না। এই গ্রুপে কিন্তু আমি পোস্ট করেছিলাম। পোস্ট করার পরে এখান থেকে কিন্তু আমি বেশ কিছু লাইক এবং ফলোয়ার কিন্তু পেয়েছিলাম। এই গ্রুপে কিন্তু ২,৫২,০০০ ফলোয়ার রয়েছে। তাহলে আপনারা ভেবে দেখুন যে এই গ্রুপে যদি একটা পোস্ট করেন তাহলে আপনাদের ফেসবুক পেজে কি পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলোয়ার কিন্তু আসতে পারে। আমি কিন্তু একটা পোস্ট করেছিলাম এই গ্রুপে। সেই পোস্টে কিন্তু আমি এখানে ৪৬টা লাইক এবং ১৩২টা কমেন্ট কিন্তু পেয়েছিলাম। তার থেকে আমি কিন্তু এই যে ৪৬টা যে লাইক পেয়েছি, এইখান থেকে আমি কিন্তু ৪৬ জনকেই ইনভাইট করতে পেরেছি। তারা কিন্তু অনেকেই আমার পেজটিতে ফলো দিয়েছে। সো এইখানে যে ইমোজিগুলো দেখাচ্ছে বা এখানে রিঅ্যাকশন দেখাচ্ছে, এইখানে কিন্তু আপনারা একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের যারা লাইক করেছে বা রিঅ্যাকশন দিয়েছে সবাইকে কিন্তু এখানে শো করবে। শো করার পরে এইখানে ১ম এ যে ৩ জনকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ৩ জনকে কিন্তু আমি ইনভাইট করেছিলাম। এজন্য কিন্তু এই ৩ জনকে ইনভাইটেড দেখাচ্ছি। এইখানে আমি এখনো যাদেরকে ইনভাইট করিনি শুধুমাত্র তাদেরকে এখানে কিন্তু ইনভাইট করার অপশনটা দিয়েছি এবং যাদেরকে ইনভাইট করছি তাদেরকে কিন্তু দ্বিতীয়বার আমরা ইনভাইট করতে পারবো না। এখানে ইনভাইট লেখা যেগুলো দেখাচ্ছে সেই ইনভাইট লেখাগুলোকে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরেই তাদের কাছে কিন্তু একটা নোটিফিকেশান চলে যাবে এবং তারা যদি চায় বা আমাদের কনটেন্ট, আমাদের পোস্ট যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তারা আমাদের পোস্ট লাইক করবে এবং আমাদের ফেসবুক পেজটি কিন্তু ফলো করে রাখতে পারে। আপনারা যদি গ্রুপে পোস্ট করেন সেই পোস্ট থেকে কিন্তু আপনারা অনেক লাইক, কমেন্ট, শেয়ার টোটাল সব কিছু কিন্তু পান। কারণ একটা গ্রুপে যদি অনেক মেম্বার হয় সেই গ্রুপে যদি আপনারা পোস্ট করেন তাহলে কিন্তু সেই পোস্ট থেকে আপনাদের পেজটা কিন্তু অনেকটা র্যাঙ্ক করে যায়। আর তার ভিতরে কিন্তু যে কোনো একটা পোস্ট কিন্তু ভাইরাল হয়ে যেতে পারে, তার থেকে কিন্তু অনেক পরিমাণে ফলোয়ার আপনার পেয়ে যেতে পারেন। আর এই পোস্টটাতে দেখেন যে কি পরিমাণে লাইক, কমেন্ট আমি কিন্তু এখানে পেয়েছি। আমি এই পোস্টটা কিন্তু বেশিক্ষণ করিনি, এখানে ২৬৫টা লাইক কিন্তু আমি পেয়েছি। এখন আমি এখানে কমেন্টও দেখেন যে কতগুলা কমেন্ট আমি এখানে পেয়েছি। আমি এইখান থেকে সবাইকে কিন্তু ইনভাইট করতে পারবো আমার ফেসবুক পেজটিতে ফলো দেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চাইলে সবাইকে এখান থেকে ইনভাইট করতে পারবো এবং তার ভিতর থেকে আমাকে কিন্তু অনেকেই কিন্তু ফলো করে দিবে। আপনারা যদি চান এই প্রসেস ফলো করে আপনাদের ফেসবুক পেজে কিন্তু ৫,০০০ ফলোয়ার কমপ্লিট করতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।